গৌতম গম্ভীরের সাহস আছে রোহিত শর্মাকে বসানোর? এটা ভাই আমি বলিনি, এটা বলেছেন মনোজ তিওয়ারি। বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি গৌতম গম্ভীরকে নিয়ে অনেক কিছু কথা বলেছেন। 20 মিনিটের ইন্টারভিউ করেছেন এবং 20 মিনিটের ইন্টারভিউকে প্রায় গৌতম গম্ভীরকে একবারে ধুয়ে দিয়েছেন এবং এটা নিয়ে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি। এবং 7টা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো এবং বলবো কি ঠিক কি বলেছেন মনোজ তিওয়ারি গৌতম গম্ভীরকে নিয়ে এবং পুরো টিম ইন্ডিয়াকে নিয়ে, এবং টিম ইন্ডিয়ার যে প্লেয়ারগুলো ছিল তাদের ব্যাপারেও অনেকগুলো কথা সে বলেছেন। আমি পয়েন্ট বের করেছি এবং যেটা মনে হয়েছে আমার কি এই কথাগুলো আপনাদেরকে জানানো উচিত এবং এই কথাগুলো ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য এবং তোমাদেরও জানা দরকার, কেননা তোমরা ক্রিকেটকে ফলো করো তো তোমাদেরও জানা দরকার। তো চলো সেই 7টা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথম পয়েন্ট, শুভমান গিল বিজিটি সিরিজের প্রথম ম্যাচটাতে অ্যাভেলেবেল ছিল না, তার চোট হয়েছিল, হাতের ফিঙ্গার ফেটে গিয়েছিল, ওই জন্যই সে প্রথম ম্যাচটা খেলতে পারেনি। তার রিপ্লেসমেন্ট হিসেবে দেবদত্ত পাটিকালকে খেলিয়েছিল গৌতম গম্ভীর। এটা নিয়েই বলেছে মনোজ তিওয়ারি কি অভিমানে ঈশ্বরন আগে থেকেই ভারতীয় দলে জায়গা পেয়েছিল, ভারত থেকে সে অস্ট্রেলিয়াতে গেছে, তাকে স্কোয়াডে নিয়ে গেছে ভারতের দল, এবং অভিমানে ঈশ্বরন অনেক সুন্দর খেলে এসছে রঞ্জি ট্রফিতে, ডোমেস্টিক ক্রিকেটে সব জায়গায় সে ভালো পারফরমেন্স করেছে। তা সত্ত্বেও দেবদত্ত পাটিকাল যে ইন্ডিয়া এ থেকে একটা ম্যাচে করেছিল 80 রান এবং সেটা দেখে তুমি ওকে খেলিয়ে দিলে, এবং যে আগে থেকে আছে অভিমানে ঈশ্বরন বাংলার ছেলে তাকে তুমি খেলালে না, এটা নিয়েও সে কোশ্চেন করেছে। 2 নম্বর পয়েন্ট, প্রথম ম্যাচে হর্ষিত রানাকে খেলানো হয়েছিল এবং ডেবিউ করেছিল হর্ষিত রানা অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে বিজিটি সিরিজে, এবং তার আগে বাংলাদেশ সিরিজ হয়েছিল এবং সেই সিরিজে আকাশদীপ অসাধারণ বল করেছিল এবং সে অসাধারণ উইকেট নিয়েছিল, এবং তা সত্ত্বেও অস্ট্রেলিয়াতে তার জায়গা হয়নি এবং প্রথম ম্যাচে একাদশে ছিল হর্ষিত রানা। হর্ষিত রানাকে ডেবিউ করিয়েছিল গৌতম গম্ভীর এবং আকাশদীপকে খেলানো হয়নি, এটা নিয়েও সে কোশ্চেন করেছে। সে দিল্লির প্লেয়ার বলে তাকে খেলিয়ে দিয়েছে এবং আমাদের বাংলার ছেলে আকাশদীপ এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাকে খেলালো না। 3 নম্বর পয়েন্ট, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিন থাকা সত্ত্বেও। নিউজিল্যান্ড সিরিজে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছিল এবং সঙ্গে সঙ্গে ম্যাচ খেলানো হয়েছিল। ওয়াশিংটন সুন্দর এসেই দারুণ পারফরমেন্স করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং অস্ট্রেলিয়াতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিনের জায়গাতে খেলিয়েছিল গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে। ওই জন্যই রবিচন্দ্রন অশ্বিন এটা সহ্য করতে পারেনি, সে আঘাত পেয়েছে এবং সে অবসর নিয়েছে, এটা মনোজ তিওয়ারি বলেছেন। 4 নম্বর পয়েন্ট, মনোজ তিওয়ারি বলেছেন গৌতম গম্ভীর টি20 ক্রিকেটে তার কোচিং চলতে পারে কিন্তু টেস্ট ক্রিকেটে তার কোচিং চলবে না। সে সেরকমভাবে কাজই করেনি এবং সে কোনোদিনও টেস্ট ক্রিকেটে আগে কোচিংই করেনি। আইপিএলে সে কোচিং করেছে এবং কেকেআর দলকে চ্যাম্পিয়ন করেছে, তার আগে কোচিং করেছে 2 বছর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে, টি20 ক্রিকেটে এগুলো করেছে, কিন্তু সে টেস্ট ক্রিকেটে কোনোদিনও করেনি কোচিং, ওই জন্যই এই হাল হয়েছে। এবং দেখো তোমরা কি হাল হয়েছে ভারতের দলের, প্রথমে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারলো, তারপরে হারলো নিউজিল্যান্ডের সঙ্গে, এবার অস্ট্রেলিয়ার কাছেও হেরে গেল। তো অনেক খারাপ জায়গায় চলে গেছে ভারতের দল, লড়াই হচ্ছে ভারতীয় দলের জন্য এবং অনেক ক্রিটিসাইজ হচ্ছে, ওই জন্যই বলেছে মনোজ তিওয়ারি। 5 নম্বর পয়েন্ট, মনোজ তিওয়ারি বলেছেন গৌতম গম্ভীরের যে কোচিং করার স্টাইল এখনও সে কোচিং করতে আমার মনে হয় শেখেনি, যতদিনে সে শিখবে বিসিসিআই তাকে বার করে দিবে দল থেকে, এটাও বলেছেন। 5 নম্বর পয়েন্ট আমার যেটা মনে হলো আপনাদেরকে জানানোর সেটা আমি আপনাদেরকে জানালাম। 6 নম্বর পয়েন্ট, গৌতম গম্ভীর নিজের পছন্দের কোচগুলোকে দলে করে নিয়েছে। মন্নে মার্কেল, অভিষেক নায়ার এরা গৌতম গম্ভীরের ওপরে কথা বলতে পারবে না, গৌতম গম্ভীর যেটা বলবে সেটাই তারা শুনবে এবং হ্যাঁ হ্যাঁ করবে, এটাই বলেছেন মনোজ তিওয়ারি। ওই জন্যই মনোজ তিওয়ারি বলেছেন কি গৌতম গম্ভীর নিজের মন মতন করবে, নিজে যা ইচ্ছা হবে সেটাই করবে, আর ওর ওপরে কথা বলার মতো কেউ নেই। এটার জন্যই মন্নে মার্কেল এবং অভিষেক নায়ারকে তারা রেখেছে কি গৌতম গম্ভীরের উপরে তারা যেন কোনো কোশ্চেন মার্ক করতে না পারে, বা গৌতম গম্ভীরের কোনো যদি ভুলও হয় তাও সেই ভুলটা ধরানোর মতো কেউ যেন না থাকে, এটা ভেবে গৌতম গম্ভীর এই কোচগুলোকে রেখেছে, কেননা গৌতম গম্ভীরের উপরে এরা কোশ্চেন উঠাতে পারবে না, এবং ওই জন্যই গৌতম গম্ভীর এদেরকে রেখেছে কোচিং স্টাফে। 7 নম্বর পয়েন্ট, সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এটাই, গৌতম গম্ভীরের সাহস আছে রোহিত শর্মাকে বসানোর? রোহিত শর্মা মুম্বাইয়ের প্লেয়ার এবং রোহিত শর্মা যখন বলবে কি আমি অবসর নেব তখন সে অবসর নেবে, নিজের ইচ্ছাটা প্রকাশ করবে। রোহিত শর্মা অনেক কিছু করেছে, ভারতীয় দলকে টি20 বিশ্বকাপ জিতিয়েছে এবং অনেক ভালো ভালো সিরিজ সে জিতিয়েছে ভারতের দলকে। রোহিত শর্মার খারাপ টাইম এখন চলছে, কিন্তু তাই বলে এই নয় কি গৌতম গম্ভীর বলে দেবে কি তুমি খেলতে পারবে না। রোহিত শর্মা যখন বলবে কি আমি আর খেলবো না, আমি অবসর নেব, তখনই সে অবসর নেবে, কারো মন মতন করবে না। এবং রোহিত শর্মা মুম্বাইয়ের প্লেয়ারের ডিমান্ডই আলাদা থাকে, এটা বলেছেন মনোজ তিওয়ারি। এবং মনোজ তিওয়ারি এটাও বলেছেন কি রোহিত শর্মা যখন চাইবে কি আমি অবসর নেব, আমি আর ক্রিকেট খেলবো না, তখন সে নিতে পারবে। গৌতম গম্ভীর বলতে পারবে না রোহিত শর্মাকে কি তুমি আর খেলবে না ইন্ডিয়ার তরফ থেকে।
তো এটাই ছিল 7 নম্বর পয়েন্ট। তো এই পয়েন্টগুলো তোমাদেরকে কেমন লাগলো? এবং গৌতম গম্ভীরকে ক্রিটিসাইজ করেছে মনোজ তিওয়ারি, বাংলার মনোজ তিওয়ারি, এবং সে এটাও বলেছে কি আমি ভারতীয় দল থেকে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলাম, দিয়ে ভেবেছিলাম কি আমার লাইফ পরিবর্তন হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি অনেক নাম কামাবো, কিন্তু সেই সেঞ্চুরির পর ভারতীয় দল আমাকে আর জায়গায় দিল না, এবং তাই জন্যই আমি এই জায়গায় এখন পড়ে আছি। আমাকে যদি ভালোভাবে চান্স দিত ভারতীয় দল, ভারতীয় ম্যানেজমেন্ট, তাহলে আমি হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ার হতাম, আমার এটা ভরসা ছিল। কিন্তু আমার সঙ্গে নাইনসাফি করা হয়েছে, আমার সেঞ্চুরি হওয়ার পরেও আমাকে দলে চান্স দেয়নি, আমাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিল। তো এটার জন্য আমাকে খুবই খারাপ লাগছে। এগুলো কথা বলেছেন মনোজ তিওয়ারি। তো আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার জন্য বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।